পুরো মধ্যপ্রাচ্যে এখন ইরান তাদের সামরিক শক্তির নতুন রূপ উন্মোচন করতে শুরু করেছে। এতদিন যে আধুনিক প্রযুক্তি তারা লুকিয়ে রেখেছিল তা এখন ধীরে ধীরে বিশ্ব দেখছে। আকাশে ঘুরে বেড়ানো বিশেষ বিমানগুলো সরাসরি লড়াইয়ে অংশ নেয় না, তবে পুরো যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান হল বেরিয়েভ A-50। রাশিয়ার তৈরি এই বিমানকে প্রায়ই বলা হয় ভাসমান রাডার স্টেশন। এটির মাথায় থাকা বিশাল রাডার ডিস্ক 1000 কিলোমিটার দূর পর্যন্ত আকাশ স্ক্যান করতে পারে, এমনকি নিচু উচ্চতায় চলা ড্রোন বা ক্রুজ মিসাইলও শনাক্ত করতে সক্ষম। যে কোনো লক্ষ্যবস্তু শনাক্ত হতেই কমান্ড সেন্টারের অপারেটররা তাৎক্ষণিকভাবে তথ্য বিশ্লেষণ করে এবং সেই তথ্য সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হয় যুদ্ধবিমান, মিসাইল সিস্টেম বা সামরিক ঘাঁটিতে। শুধু আকাশ নয়, সমুদ্রেও ইরান ব্যবহার করছে আধুনিক প্রযুক্তি। একটি চীনা লিয়াং সিরিজ ট্র্যাকিং শিপ সমুদ্রে অবস্থান করছে। এই জাহাজ মহাকাশ থেকে শুরু করে দূরপাল্লার মিসাইল পর্যন্ত সবকিছু পর্যবেক্ষণ করতে পারে। 1000 কিলোমিটার দূরে থাকা রকেটের গতি, উচ্চতা এবং গতিপথ বিশ্লেষণ করতে পারে এই সিস্টেম। এমনকি হাইপারসনিক মিসাইলও। উত্তর কোরিয়াও গোপনে তৈরি করেছে উন্নত নজরদারি ড্রোন। এই ড্রোনগুলো 17 কিলোমিটার উচ্চতায় উড়ে দীর্ঘ সময় নজরদারি চালাতে পারে এবং লাইভ ভিডিও ফিড পাঠায় সরাসরি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশনে। ইরানের নিজস্ব তৈরি আবাবিল ইউএভি, এটি শুধু নজরদারি নয়, আক্রমণেও সক্ষম। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এর ক্যাটাপল্ট লঞ্চ সিস্টেম, যার মাধ্যমে রানওয়ে ছাড়াই সহজে আকাশে ছোড়া যায়। সংক্ষেপে বলা যায়, ইরান এখন আকাশ, সমুদ্র এবং সীমান্ত সবখানেই শক্তিশালী নজরদারি ব্যবস্থা গড়ে তুলেছে। এই প্রযুক্তি শুধু প্রতিরক্ষা নয়, এটি এক শক্তিশালী বার্তা পুরো বিশ্বের জন্য।